নমস্কার, রান্না উইথ রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মৌরি বাটা দিয়ে চিংড়ি ও শসার গড়াগড়ি। তো সেই জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি 3টে শসাগুলোকে ছিলে এই রকমভাবে কেটে নিতে হবে। মা খুব সুন্দর করে শসাটাকে কেটে দিয়েছে। আর এখানে নিচ্ছি জিরা আর মৌরি। এই জিরা আর মৌরিটাকে আমি বেটে নেব, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। আর কড়াতে তেল গরম করে প্রথমে তেজপাতা দিয়ে তারপর অল্প একটু জিরা, অল্প একটুখানি মৌরি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হলেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন। আমি কিন্তু ফোড়ন দিয়ে তারপর কিন্তু চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর আগে ভেজে নিলে বা পরে দিলে স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না। তো ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এইবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব মৌরি আর জিরার বাটাটা। মৌরি জিরার বাটাটাকে আমি জলে একটু গুলে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আর এটাতে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে। তারপর এই সবগুলোকেই খুব ভালোভাবে মিশিয়ে আর একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা সবগুলো শসা দিয়ে খুব ভালোভাবে মশলা আর মাছের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখবো এই কারণেই যাতে শসাগুলো সেদ্ধ হয়ে যায় আর শসাগুলোর থেকে কিছুটা পরিমাণ জলও বেরিয়ে যাবে। ঢাকা দেওয়া অবস্থায় আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছিলাম। আর ঢাকাটা খোলার পর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, যাতে শসার যে জলটা ছাড়বে সেই জলটা যেন শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু একটুখানি গরম জল দিয়ে দিতে হবে। গরম জলটা যে যেমন খাবে সেই পরিমাণ মতো দিলেই হবে। যদি কেউ বেশি ঝোল পছন্দ করে তাহলে বেশি, কম ঝোল পছন্দ করলে কম। তো আমি এখানটায় কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর জল দেওয়ার পরে কিন্তু এটা টকবক করে ফুটে উঠবে। আর এই ঝোলের মধ্যে গড়াগড়ি খাবে কে? শসা আর চিংড়ি মাছ। আর এই জন্যেই আমি এর নাম রেখেছি মৌরি বাটায় চিংড়ি শসার গড়াগড়ি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে, যদি আপনারা রান্নাটা বাড়িতে করে থাকেন, তাহলে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখুন, দেখতে খুব ভালো হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো আপনারা চটপট এটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।